হ্যালো বন্ধুরা, ঠান্ডা কেমন পড়ছে? আমার তো ভীষণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হি হি কিসে ঠান্ডা তোমাদের কি করে বুঝাবো? তো চলো ঠান্ডায় ঠান্ডা আজকে তোমাদেরকে গরম গরম একটা রেসিপি শিখাই আমি। তো প্রথমে রেসিপির জন্য আমার নিতে হবে চালের গুঁড়ো, তবে আমার চালের গুঁড়ো নেই, এই শালা পর। যাই হোক, এরকম সাদা কৌটা থেকে আমার আটা ছিল, তো সাদা কৌটা থেকে আমি আটা নিয়ে নিলাম, একটু লবণও দিয়ে দিলাম, আর এরপর দিলাম নারকেল কোড়া। আমাদের তো গাছে নারকেল হয়, এই জন্য মাঝারি সাইজের একটা বড় নারকেল পুরোটাই দিয়ে দিয়েছি। আসলে এখানে আমি কি করতে বসেছি জানি না। তো এরপর নিয়ে নিলাম একটা পচা কলা, তোমাদের অবশ্যই পচা কলাই কিন্তু নিতে হবে। আবার রেসিপিতে কলা লাগবে বলে এরকম কোনো প্ল্যান ছিল না, তো দেখলাম একরকম বানাতে এসে হয়ে গেল আরেক রকম। তো রুমমেটের ওখানে দেখলাম বেশ কিছু কলা পচে যাচ্ছে, তো ওর কাছ থেকে একটা চেয়ে কলা নিয়ে আসলাম। তোমরা অবশ্যই চাইলে পাশের বাড়ি বা যেখান থেকে সেখান থেকে একটা পচা কলা চেয়ে আনবা। এরপরে 10 টাকা চিনি এনেছিলাম, সে 10 টাকা চিনিটাও দিয়ে দিলাম। এরপর গুটা করে নিতে লাগলাম। এবার আবার একটু জল দিয়ে তারপরে গুটা করতে লাগলাম। আমার তো মাথা ঘুরাছে, তোমরাই দেখতে থাকো। এমা, এই কি করে, এ কি করিস? ও, ওখানে একটু নারকেল আর চিনি রেখেছিলাম, যা ওরা মহিলা সেটাই খেয়ে নিয়েছে। যাক, খাইয়া যে কোনটা তখন আর কিছু করার নাই, তোমরা দেখতে থাকো। তো এই যে এরকম ভাবে আমি একটা কি যেন বলে, কি বলে এটা, যে ধরনের পিঠের ব্যাটার বলে, তো এটা তৈরি করে নিলাম। এরপর বড় একটা হাঁড়িতে অল্প কিছু জল নিয়ে আমি এরকম একটা পরিষ্কার সুন্দর রং ওটা গামছা দড়ি দিয়ে বেঁধে নিলাম। কিছু মনে করো না, গামছাটার রং উঠে গেছে কিন্তু পরিষ্কার আছে। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ভাপটা পর্যন্ত 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আমার ভাপটা উঠে গেছে, এখন আমি ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব। তবে সুন্দর করে ওই গামছাটার উপরে ব্যাটারগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার গামছা পরিষ্কার আছে, তাই এখান থেকে ময়লা ফয়লা ওঠার কোনো রকম কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে দিতে পারো। আর এখানে রেসিপি শেষে তাই বাটি কাকি কুকি চাটিবুটি নিয়ে নিবা। এটা কেউ ক্যামেরায় দেখায় না, কিন্তু অবশ্যই কিন্তু সবাই নাই, ওরকম কেউ বড় লোক না যে সব কিছু এরকম ফেলে দেবে। তো আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 25 থেকে 30 মিনিটের মতো। ওমা, এ যাওয়ার অপরাধী মহিলা আবার কি করে? এ কি যা রাখছি তা বিলাইয়ের মতন চাটি চুটি খাইয়ে ফেলছে, কি মানুষ না বিলাই বুঝলাম না। তো এদিকে আমার 15-20 মিনিটের মতো হয়ে গেছে, দেখলাম যে শক্ত শক্ত হয়ে গেছে, হালকা একটু কাছে আছে, তো তার কারণে আমি আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আবার আমি ঢাকা খুলে দেখলাম, তো এর আমি যে খুন্তির পাশা দিয়ে কত গুতাই দেখছি, কষ্ট দিছি, জায়গা বেচারার অনেক কষ্ট হয়ে গেছে, আমারও আর ধৈর্য নাই, আমি নামাই ফেললাম। তোমাদের অবশ্যই ধৈর্য থাকলে একটু বেশিক্ষণ ভাপ দিয়ে নিও। তা যেহেতু আটা দিয়ে করেছি তাই বেশিক্ষণ ভাপ দেওয়া লাগবে না। তোরে বাবা রে, কি গরম রে বাবা, আস্তে আস্তে করো, নাহলে তোমাদেরও কিন্তু হাত ঠাত পুড়ে যাবে। তো এখন আমি গামছা থেকে এইটা সুন্দর করে প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গামছার সাথে লেগে যাবে, তখন আর এদের ভালোবাসা আমি কোনোভাবেই আর ছাড়াতে পারবো না। এখন দেখো কেমন টাকলা টাকের মতন দেখা যাচ্ছে, ওই বুড়া টাকের মতন দেখতে ভালো লাগছিল না, তাই খুন্তি ছুরি দিয়ে গুতাই আমি উল্টায় নিলাম। এখন তোমাদের চাইলে কেটে দেখাই, এই যে সুন্দর করে কেটে নিলাম। ইস রে, একটু কাঁচা থেকে গেছে, আমারও তো ধৈর্য নেই, এই জন্য নামাই ফেলেছিলাম। ধৈর্য হারা হলে যা হয়। তোমাদের অবশ্য ধৈর্য থাকলে একটু বেশিক্ষণ ভাবতে নিও, আর খবরদার কেউ আটা দিয়ে তৈরি করতে যেও না। এটা খাইতে যে কি পরিমাণ বিশ্রী হয়েছিল, জঘন্য। আমার মা তো খুঁজছে। তো আম্মুর বকাঠকা না খাইতে চাইলে এই রেসিপি ভুলেও ট্রাই করো না, ট্রাই করলে চালের গুঁড়ো দিয়ে ট্রাই করবে, অবশ্যই খেতে ভালো লাগবে। তো নষ্ট হয়নি, খায়া ফেলছি, এখন যাই, টাটা।